মাওলা আলী হকের মুহতাজ নয়, আরে হক মাওলা আলীর মুহতাজ। যারা আহলে বাইত পাক পাঞ্জাতনকে ভালোবাসে, আহলে বাইত বলতে নির্দিষ্ট 4 জনকে বোঝায়। পাক পাঞ্জাতন মানে প্রিয় নবী সহ 5 জন, সেজন্য পাক পাঞ্জাতন বলা হয়। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। আহলে বাইত পাক পাক পাক, পুত ও পবিত্র। আহলে বাইতের সবাই পাক পবিত্র। আহলে বাইতের কাউকে অপবিত্র বলার কোনো সুযোগ নাই। কেউ যদি আহলে বাইতকে অপবিত্র বলে, মাওলা আলীকে অপবিত্র তো তোহমত দেয়, কেউ যদি বলে মাওলা আলী মদ খেয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক, তার ঈমান নাই, সাফ ঈমান নাই। সেটা কোরআন বলছে, আমি নই। কোরআন বলছে তাতহীরা, আর আপনি বলছেন মদ খেয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আগে আর পরে, জাহের আর বাতিনে আহলে বাইতের পক্ষে সম্ভব নয় ইসলাম অমান্য করা, কেননা আহলে বাইত ইসলামের দলিল, আহলে বাইত ঈমানের দলিল। প্রিয় নবী বললেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আদিরিল হাক্কা মাহু হাইসুদার, ইয়া রাব্বাল আলামিন, আমার আলী যেদিকে আপনি হককে সেদিকে নিয়ে যান। তিরমিজি শরীফের হাদিস। আমার আলী যেদিকে আপনি হককে সেদিকে কিবলা করে দেন। মাওলা আলী হকের মুহতাজ নয়, আরে হক মাওলা আলীর মুহতাজ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলীর কাছেই হক, মাওলা আলীর কাছেই দ্বীন, আহলে বাইতের কাছে ঈমান, আহলে বাইতের পক্ষে নাজাত। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সূরা আশ-শুরা 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে, প্রিয় নবীকে বলে দিচ্ছেন, আপনি বলেন আমি তোমাদেরকে দ্বীন, ঈমান, ইসলাম, রহমত, কল্যাণ, নিয়ামত, জান্নাত অনেক কিছু দিয়েছি, তার কোনো প্রতিদান তোমাদের কাছে আমি চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি শুধু আমার আহলে বাইতের ভালোবাসা চাই। আহলে বাইতের ভালোবাসা কে চায়? প্রিয় নবীর মাধ্যমে আল্লাহ চান। তাহলে আহলে বাইতকে ভালোবাসা এটা নফল নয়, মুস্তাহাব নয়, এক্সটার্নাল নয়, অল্টারনেটিভ নয়। ভালোবাসলাম না বাসলাম এরকম কোনো অপশন নাই। মন চাইলে ভালোবাসলাম, মন চাইলে বাসলাম না। আরে আপনি আহলে বাইত তো অনেক ঊর্ধ্বের কথা। আপনার মা বাবাকেও যদি বলেন আমি মন চাইলে ভালোবাসলাম, মন চাইলো না ভালোবাসলাম না, হবে না। মা বাবাকে ভালোবাসা ন্যাচারাল, এটা ন্যাচারাল বিধান, ভালোবাসতে হবে। আহলে বাইতকে ভালোবাসা এটার ঊর্ধ্বের বিষয়। মা বাবার সম্পর্ক দুনিয়া, আহলে বাইতের সম্পর্ক দুনিয়া আখিরাত দুজাহান। ঠিক না বেটি? কবরে হাসরে নসরে যদি মা বাবা বেঈমান হয়, তাহলে আপনার সাথে মা বাবার সম্পর্ক থাকবে না, কিন্তু আহলে বাইতের সাথে সম্পর্ক সব জগতে থাকবে। ঠিক না বেটি? সেজন্য আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর প্রিয় নবী বলছেন আহলে বাইতের ভালোবাসা, আল্লাহ বলছেন আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইতের ভালোবাসা ঈমানি ফরজ। যারা আহলে বাইতকে ভালোবাসে তারা ঈমান, যারা আহলে বাইতকে ভালোবাসে না তারা মুনাফিক বেঈমান। মাওলা আলী বলতেছেন, হাদিস শরীফ আল মুস্তাদরাক আলা সহিহ ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, তিনি হাদিস এনেছেন। মাওলা আলী নিজেই বলতেছেন, আমরা আহলে বাইতকে মুমিনরা ভালোবাসবে, আমরা আহলে বাইতকে মুনাফিকরা ঘৃণা করবে। এটা আমাদের কথা নয়, হাদিস শরীফ। মুসলিম শরীফের মধ্যে কিতাবুল ঈমান, মুসলিম শরীফের মধ্যে প্রিয় নবী বলছেন, ওহে আমার আলী, তোমাকে কারা ভালোবাসবে? আল্লাহ ইউহিব্বানি ইল্লা মুমিন ওয়ালা ইউবগিদুনি ইল্লা মুনাফিক। মুমিনরা তোমাকে ভালোবাসবে, মুনাফিকরা তোমাকে ঘৃণা করবে। লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়ালা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিক। তোমাকে মুমিনরা ভালোবাসবে, মুনাফিকরা ঘৃণা করবে। ইমাম নাসাই তার চ্যাপ্টার টেনেছেন 2টা অধ্যায়, সেটা হলো আলামাতুন নিফাক, আলামাতুল ঈমান, ঈমানদারের আলামত, মুনাফিকের আলামত। সেখানে একই হাদিস শরীফ এনেছেন। হাদিস শরীফটা হলো এই, প্রিয় নবী মাওলা আলীকে বলতেছেন, লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়ালা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিক। তুমি আলীকে মুমিনরা ভালোবাসবে, তুমি আলীরে মুনাফিকরা ঘৃণা করবে। এই হাদিস শরীফ দ্বারা ইমাম নাসাইর এই বাব রচনার মাধ্যমে, অনুচ্ছেদ রচনার মাধ্যমে প্রমাণ হয়ে গেল, যুগে যুগে সব যুগে সব কালে যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা ঈমানদার, আহলে বাইতকে যারা ঘৃণা করবে তারা বেঈমান মুনাফিক। ঠিক না বেটি? এটা আমাদের কথা নয়। সেজন্য কাফের জিদের ব্যাপারে আপনারা অনেকে প্রশ্ন করেছেন মুয়াবিয়ার বিষয়ে, আপনারা দেখবেন কোরআন হাদিস কি বলে। আমাদের বক্তব্য নয়, আমি মোল্লার বক্তব্য নয়, আমি মুফতির বক্তব্য নয়, অমুক মুফতির বক্তব্য নয়, অমুক ইমামের বক্তব্য নয়। আমরা কোরআন হাদিস যেদিকে, আহলে বাইত যেদিকে, আমরা সেদিকে যাব। ইমামের বক্তব্য দিয়ে আহলে বাইতের মানদণ্ড নির্ণয় করব না, বরং আহলে বাইতের গোলাম যদি হয় সেটাই আসল ইমাম। আহলে বাইতের গোলাম ছাড়া কেউ ইমাম হবে না। আমার খাজা বাবা আহলে বাইতের গোলাম, ঠিক না বেটি? আমার গৌসে পাক আহলে বাইতের গোলাম, আব্দুল ফকির আহলে বাইতের পাক পাঞ্জাতনের গোলাম, সকল ওলি আল্লাহ পাক পাঞ্জাতনের গোলাম। তাদের গোলাম না হলে মুসলমান হওয়া যাবে না, ইমাম তো দূরের কথা। ঠিক না বেটি? বুঝার জন্য আল্লাহ আমাদেরকে সুন্দর নিয়ত দান করুক, হৃদয় দান করুক, আহলে বাইতের পক্ষে, পাক পাঞ্জাতনের পক্ষে থাকার
তৌফিক দান করুক। যারা বুঝে না তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক, যারা শুনে না শোনার তৌফিক দান করুক। দুনিয়া আখিরাতে আহলে বাইত ছাড়া মুক্তি নাই, নাজাত নাই, রহমত নাই, কল্যাণ নাই। এই ব্যাপারে যদি 1000 হাদিস শরীফ শুনতে চান, আপনাদের দোয়ায় আমি গুনেহগার একের পর এক বলতে পারবো। কিন্তু আমার হুজুর আসছেন, আমি যেমন চট্টগ্রামবাসী, আমার হুজুরও চট্টগ্রামবাসী। আপনারা জানেন জার্নির কত কষ্ট। এই কালকে রাত থেকে জার্নির মধ্যে আছে, কষ্ট করে আসছি, তারপরও চেষ্টা করেছি কিছু আলোচনা আপনাদের মাঝে তুলে ধরার জন্য, এবং আয়াতের আলোকে কিছু আলোচনা আমি তুলে ধরেছি। আমাদের সবচেয়ে বড় কথা হলো আমরা প্রিয় নবীর পক্ষে থাকবো, প্রিয় নবীর আপন হয়ে থাকবো। প্রিয় নবীর কোনো দুশ্মনকে আমরা মানি না, কোনো বাতিলকে আমরা মানি না। সব বাতিল, মিথ্যা, কুফর, জুলুম থেকে আমি বেঁচে থাকবো। আমি কুফর জুলুমের সাথে থেকে, বাতিলের সাথে থেকে নবীর আপন দাবি করব, হবে না। মুসলিম দাবি করব, হবে না। নামাজ পড়বো, হবে না। কোনো বাতিলকে আমি গ্রহণ করতে পারবো না। আমি শপথ নিয়েছি কলেমায়, শপথ নিয়েছি কলেমায় লা বলে শপথ নিয়েছি, কোনো বাতিল মানি না। আল্লাহ রাসূল ছাড়া কোনো হক নাই, সত্য নাই, নিয়ামত নাই, রহমত নাই, সংযোগ নাই, বন্ধন নাই, নাজাত নাই। ঠিক না বেঠিক? সেজন্য লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা রাহমাতা ইল্লাল্লাহ। সেজন্য আমরা আল্লাহ রসুলের প্রেমে নিজেদেরকে উৎসর্গ করব, আল্লাহর ওলিদের পথ ধরে, আল্লাহ ওলিদের দামান ধরে, আহলে বাইতের গোলামিয়তের ধারায়, মহান খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের প্রেমের ধারায়, প্রাণের খাজা বাবা রহমতুল্লাহ সুবহানাল্লাহ, যাকে নাম না নিলে আজকে আমার জন্য এটা কষ্টের হতো। আজকে ওনার উরুস মুবারক, সেই প্রাণের খাজা বাবা যিনি আসছেন বিদে আমরা ইসলাম ইমান পেয়েছি, সেই খাজা বাবাকে একটু স্মরণ করলাম। ওনার রহমত, নিয়ামত, কল্যাণ চাই, জিনার কারণে আব্দু ফকির, জিনার কারণে আল্লাহর ওলি, জিনার কারণে আমি আপনি মুসলমান, জিনার কারণে মসজিদ মাদ্রাসা, তিনি প্রাণের খাজা বাবা। ঠিক না বেঠিক? খাজা ছাড়া কোনো কিছুই নাই। খাজা বাবাকে অস্বীকার করা, ইসলামকে অস্বীকার করা। সে খাজা বাবার দয়া ভিক্ষা চেয়ে এবং আপনাদের সবার দোয়া চেয়ে আমি একবার সালাতু সালাম আদায় করে শেষ করছি। ইয়া নবী।